গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে আমার আজকের স্পেশাল ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওটা হচ্ছে মূলত গত দিনের অর্গ্যানিক কেমিস্ট্রি সব বিক্রিয়া একসাথে লেখার যে ভিডিও, সেই পার্ট 1 ভিডিওর পরের ধারাবাহিকতায় আজকের ভিডিওটায় মানে পার্ট 2তে আমি শুরু করব অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়া থেকে। এরপর থেকে আমার নোট খাতা অনুসারে মোট 15 পেজের মতো লাগে বিক্রিয়াগুলো কমপ্লিট করতে। তো অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করি। শুরু যেহেতু করছি তাই শুরু হবে প্রস্তুতি দিয়ে। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি করা যায় 3টা উপাদান থেকে। প্রথম উপাদান হচ্ছে অ্যালকোহল থেকে, আবার অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায় 3 ভাবে। প্রথম পদ্ধতি, সবচেয়ে কমন অ্যালকোহলটা নিয়ে ইথাইল অ্যালকোহল। প্রথম পদ্ধতিটা হচ্ছে অ্যালকোহলের সাথে HX মানে হাইড্রোজেন হ্যালাইড যোগ করব। এ থেকে আমরা পাবো CH3 CH2X আর H2O। X বলতে এখানে বোঝায় ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তবে এখানে একটা ব্যাপার আছে, X এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন এই বিক্রিয়াটা দেয় না, কারণ ফ্লোরিনের সক্রিয়তা এই বিক্রিয়ায় সবচেয়ে কম, মানে হাইড্রোজেন ফ্লোরাইডের সক্রিয়তা। অর্থাৎ এই বিক্রিয়ায় সবচেয়ে সক্রিয়তার ক্রম হচ্ছে HI, HBr, HCl। HF আসলে এই বিক্রিয়াটা দেয় না। এই পদ্ধতিটাকে বলে হচ্ছে গ্রোভস পদ্ধতি। যেহেতু হাইড্রোজেন ফ্লোরাইড গ্রোভস পদ্ধতি দেয় না, তাই এর জন্য একটা স্পেশাল পদ্ধতি লাগে। সেটা হচ্ছে আগে থেকে প্রস্তুত করা ইথাইল ক্লোরাইড নেওয়া হয়, এর সাথে যোগ করা হয় মার্কিউরিক ফ্লোরাইড, মার্কিউরাস ফ্লোরাইড। বিক্রিয়া করে আমরা পাবো যেটা আমরা চেয়েছিলাম, ইথাইল ফ্লোরাইড আর মার্কিউরাস ফ্লোরাইড। এই যে আলাদা করে ফ্লোরিন মানে ইথাইল ফ্লোরাইড তৈরি করা মানে অ্যালকাইল ফ্লোরাইড, এই পদ্ধতিটাকে বলে সোয়ার্টস পদ্ধতি। বলেছিলাম অ্যালকোহল থেকে 3 ভাবে তৈরি করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যালকোহলের সাথে PCl3 বা PCl5 যোগ করা। খুব গুরুত্বপূর্ণ দুটো যৌগ। PCl5 যোগ করলে বিক্রিয়াটা হয় এভাবে, ইথাইল ক্লোরাইড প্লাস POCl3 প্লাস HCl। তবে যদি PCl3 নিয়ে করি তাহলে 3 অণু বিক্রিয়া করবে, CH3 CH2OH প্লাস PCl3। বিক্রিয়া করে আমরা পাবো 3 অণু CH3 CH2Cl আর পাবো ফসফোনিক অ্যাসিড H3PO3। আর তৃতীয় উপায়টা হচ্ছে আমাদের অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড যোগ করা, থায়োনিল ক্লোরাইড ফর SOCl2। এটা যোগ করলে আমরা সেই একই উপাদান পাবো, CH3 CH2Cl প্লাস SO2 প্লাস HCl। এখানে একটা ব্যাপার হচ্ছে, এই বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন ক্লোরাইড দুটোই হচ্ছে গ্যাস, তাই গ্যাস দুটো উড়ে যায় আর ইথাইল ক্লোরাইডটা খুব বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই পদ্ধতিকে বলে ডার্জেন মেথড। এইবার 3টা জিনিস থেকে তৈরি করা যায় অ্যালকোহল থেকে 3 উপায়ে। আর একটা জিনিস হচ্ছে আমার দেখানো, সেটা হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন হ্যালাইড যোগ করি, ব্রোমিন যোগ করলাম, এখানে হাইড্রোজেন ব্রোমাইড। এখানে আগের দেখানো মার্কোনিকভ নীতি অনুসরণ হবে, যেখানে কম হাইড্রোজেন সেখানে যাবে ব্রোমিনটা, CH3 CHBr, এখানে হবে CH3। আর যেখানে বেশি হাইড্রোজেন সেখানে যাবে হাইড্রোজেন, এইটা হবে 90%। আর CH3 CH2 CH2Br 1 ব্রোমোপ্রোপেন হবে 10%। অর্থাৎ এখানে মার্কোনিকভ নীতি অনুসরণ হচ্ছে। 3 নাম্বার, সেটা হচ্ছে অ্যালকেন থেকে। সবচেয়ে কমন একটা বিক্রিয়া দেখাবো, মিথেন। অ্যালকেনের প্রথম সদস্যের সাথে ক্লোরিন যোগ করলে এটা হয় সূর্যালোকের। সূর্যালোককে আমরা প্রকাশ করি Hν দ্বারা, মানে আলোর শক্তি। এটা থেকে আমরা পাবো প্রথমে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। এই বিক্রিয়াটা একবার শুরু হলে সহজে থামানো যায় না, 4 ধাপে বিক্রিয়াটা ঘটে থাকে। প্রত্যেক ধাপে একটা করে ক্লোরিন যোগ হয়। মিথাইল ক্লোরাইড আবার বিক্রিয়া করে তৈরি হয় ডাইক্লোরোমিথেন প্লাস HCl। ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তখন আমরা পাবো CHCl3 মানে ক্লোরোফর্ম আর HCl।
আরেকটা বিক্রিয়া বাকি আছে, ক্লোরোফর্ম আবারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমরা পাবো কার্বন টেট্রাক্লোরাইড, যার ডাক নাম পাইরিনা, আর আরেকটা HCl পাবো। এই গেল অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। এবার যদি আমরা অ্যারোমেটিক হ্যালাইড নিই, মানে ARX প্রস্তুতিগুলো দেখি, তাহলে আমরা 4টা বিক্রিয়া দেখব। প্রথম বিক্রিয়া শুরু করি একেবারে কমনটা, আমরা বেনজিনের সাথে ক্লোরিন যোগ করে ক্লোরোবেনজিন তৈরি করব। বিক্রিয়াটার জন্য আমাদের হ্যালোজেন বাহক অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে। যদি 2 অণু বিক্রিয়া করে তাহলে পাবো অর্থোজাইলিন বেনজিন প্লাস ক্লোরিন। এখানে আমরা পাবো ক্লোরোবেনজিন, এখানে 2 অণু লাগবে না, আর পাবো HCl। এইবার আরেকটা বিক্রিয়া হচ্ছে ফেনলের সাথে যদি সেই PCl5 যোগ করি, বিক্রিয়াটা অ্যালকাইলের মতোই হবে, তখন আমরা পাবো ক্লোরোবেনজিন প্লাস POCl3 প্লাস HCl। 3 নম্বর বিক্রিয়াটা একটা বিশেষ নামযুক্ত বিক্রিয়া। এখানে আমরা নেব বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, জৈব রসায়নে খুব ইম্পর্টেন্ট একটা যৌগ। আমাদের প্রভাবক হিসেবে নিতে হবে Cu2Br2HBr, আর আমাদের তাপমাত্রা লাগবে 100 ডিগ্রি সেলসিয়াস। এ থেকে আমরা পাবো ব্রোমোবেনজিন, আর নাইট্রোজেন এখান থেকে সোজা বেরিয়ে যাবে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। এখানে কপারের সাথে যেই হ্যালাইডটা নেওয়া হবে সেই অ্যাসিডটাই নিতে হবে, আর সেটা এখান থেকে ইনটু আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে এখানে Cu2Br2। এইটা যেহেতু প্রভাবক লিখেছে তাই আমরা এখানে গৌণ উৎপাদটা লিখবো না, আরেকটা বিক্রিয়া দেখালে এটা ক্লিয়ার হবে। একইভাবে যদি আমরা Cu2Cl2 আর HCl নিই, যেই লবণটা নেব ঠিক সেই অ্যাসিড, তাহলে আমরা এখানে পাবো ক্লোরোবেনজিন প্লাস N2। অর্থাৎ স্যান্ডমেয়ার বিক্রিয়ার ব্যাপারটা হচ্ছে যে নাইট্রোজেন তো চলে যাবেই, এইখানে যেই হ্যালাইডটা ছিল সেটা এখানে আসবে, আর বেনজিনের উপরে প্রথমত যেটা ছিল সেটা বেরিয়ে বাইরে এই কপারের সাথে চলে যাবে, সেটা আর দেখানো হয়নি এখানে। এরপরে হচ্ছে আমি ক্লোরোবেনজিন তৈরি করেছি, যদি ক্লোরোটলুইন চাই তখন কি লাগবে, তখন আমার 2 অণু লাগবে। একইভাবে এখানে হ্যালোজেন বাহকও লাগবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে আমরা পাবো অর্থোক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন। এর বাইরে হবে না, কারণ আমরা জানি যে অ্যালকাইল মূলক একটা অর্থপ্যারা নির্দেশক, এইটা প্যারা আগেরটা, আর এটা হচ্ছে অর্থোক্লোরোটলুইন। প্রস্তুতি হয়ে গেছে, এবার যেতে হবে শনাক্তের দিকে। শনাক্ত কিভাবে করা যায়, RX যদি শনাক্ত করা আমরা দেখি, তাহলে আমরা পাবো, প্রথমে নিলাম RCl নিয়ে শনাক্তটা করি আমরা সাধারণত, সাথে ক্ষার দ্রবণ যোগ করতে হবে, ইজি। তৈরি হবে অ্যালকোহল প্লাস Na প্লাস প্লাস Cl মাইনাস। এইবার এই ক্লোরাইড আয়নের সাথে যদি সিলভার নাইট্রেট যোগ করি, যে কোনো ক্লোরাইড আয়ন শনাক্তের উপায় হচ্ছে তৈরি হবে AgCl এর সাদা অধক্ষেপ, আর বাকিটুকু আয়ন হিসেবে দ্রবণীয় থাকবে। এই সাদা অধক্ষেপ দেখে আমরা অ্যালকাইল হ্যালাইড শনাক্ত করতে পারবো। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, এই পদ্ধতিতে সহজে অ্যারোমেটিক হ্যালাইড শনাক্ত করা যায় না, কারণ যদি এটা বিক্রিয়া করাতে চাই আমাদের প্রচুর তাপমাত্রা লাগে, 150 ATM আর 300 ডিগ্রি সেলসিয়াস, এত চাপ এত তাপমাত্রা। তারপরে আমরা পাই হচ্ছে এখানে 2 অণু বিক্রিয়া করি, আর এখানে পাবো হচ্ছে সোডিয়াম ফিনেট প্লাস HCl প্লাস পানি। এই বিক্রিয়াটা অন্য কাজে লাগে, সেটা হচ্ছে ডাউ পদ্ধতিতে ফেনল তৈরিতে, সেটা পরে দেখাবো। কিন্তু এই বিক্রিয়াটা সাধারণত হয় না, তবে যদি অ্যারোমেটিক হ্যালাইড শনাক্ত করতে চাই সেটা আমরা করতে পারি, তবে এর জন্য আলাদা পদ্ধতি নাই। এই পদ্ধতিটা হচ্ছে প্রথমে একে অ্যারোমেটিক হ্যালাইডটাকে অ্যামোনিয়া দিয়ে অ্যানিলিনে রূপান্তরিত করা, এরপর অ্যানিলিনের শনাক্তকারী বিক্রিয়াটা দিয়ে দেওয়া, সেটা হচ্ছে ক্লোরোফর্ম লাগবে, KOH লাগবে, তাপমাত্রা লাগবে, তৈরি হবে ফিনাইল আইসোসায়ানাইড, খুবই পচা গন্ধযুক্ত। এর মাধ্যমে আমরা
মূলত অ্যানিলিন শনাক্ত করি, কিন্তু এখানে অ্যারোমেটিক হ্যালাইডটাও শনাক্ত করা যায় একই টেস্ট দিয়ে। এটাকে বলে কার্বিল অ্যামিন টেস্ট, এটা পরে দেখাবো আমি। এরপরে একটা বিশেষ জিনিস আমাদের বইয়ে একই সিকোয়েন্সে আসে, সেটা হচ্ছে হ্যালাইডের ব্যবহার থেকে আমরা নতুন একটা জিনিস পাই, ডিডিটি। আমরা সবাই জানি কৃষিকাজে কীটনাশক রূপে ব্যবহৃত হয়। এটার জন্য দুইটা জিনিস লাগে, এক হচ্ছে ক্লোরাল। ক্লোরাল হচ্ছে CCl3 আর একটা অ্যালডিহাইড মূলক। আর দুইটা একই জিনিস লাগে, সেটা হচ্ছে ক্লোরোবেনজিন। হাইড্রোজেনটাকে আমরা এখানে বের করে লিখে বোঝার সুবিধার জন্য। আর এই পাশে ক্লোরিন, আমরা বলেছি যে দুইটা নেব। ক্লোরিন বিক্রিয়ার ফলে তৈরি হবে CCl3, এই পাশে আনচেঞ্জ থাকবে। আর এইখানে আমরা খুব সুন্দর দেখতে একটা যৌগ পাবো, এইটুকু উপরে উঠিয়ে দিলাম, হাইড্রোজেনটা দিলাম পাশে, যেহেতু দুইটা নিয়েছিলাম উপরে আর নিচে দিলাম চক্রটা। আমরা দেখতে পাচ্ছি যে প্যারা অবস্থানে ক্লোরিন আর দুইটা ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক, তাই এই যৌগটার নাম প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, অর্থাৎ ডিডিটির পূর্ণরূপী হচ্ছে একটু যেটা বললাম। অ্যালকাইল হ্যালাইড পার্ট শেষ, এরপরে আমরা আসবো অ্যালকোহলে। কোনো কিছু শুরু করি আমরা প্রস্তুতি দিয়ে, অ্যালকোহল প্রস্তুত। এটা করা যায়, প্রথম পদ্ধতি হচ্ছে আমরা একটু আগে যেটা নিয়েছিলাম, যেটা নিয়ে কাজ করছিলাম, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেবো, কিন্তু জলীয়। তাহলে ক্লোরাইড আয়নটা প্রতিস্থাপিত হয়ে যাবে, পাবো OH প্লাস NaCl। দ্বিতীয় পদ্ধতিটা আগের দিন দেখানো, তারপরও এখানে না দেখালেই নয়। এটা হচ্ছে অ্যালকিনের সাথে H2SO4 যদি যোগ করি, পাবো ইথাইল হাইড্রোজেন সালফেট, SO4 CH3 CH2SO4H। ইথাইল হাইড্রোজেন সালফেটকে তাপমাত্রা নির্দিষ্ট 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে আমরা পাবো ইথানল। আর আমরা পাবো হচ্ছে H2SO4, অর্থাৎ H2SO4 এখানে নিরোধক রূপে কাজ করে। একই বিক্রিয়া যদি প্রোপিনের ক্ষেত্রে দেখাতাম, CH3 CH CH2, আর সাথে যদি H2SO4 যোগ করতাম, সহজে বোঝানোর জন্য এক লাইনে ধরাতে হবে, CH3 CH, এখানে আসবে SO3H, আর এখানে আসবে SO3H, আর এখানে CH3, এখানে SO3H না বসে SO3H বসবে। আর আমরা এই বিক্রিয়ার ফলে আবারও 165 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে পাবো CH3 CH CH3 নিচে OH, আর SO3H টা বেরিয়ে আসবে H2SO4 রূপে। অর্থাৎ অ্যালকিনটা যদি এক ধাপ বড় হয়, তাহলে সাধারণত আমরা এই দুইটা বিক্রিয়ার প্রথমটায় পাবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, দ্বিতীয়টায় 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। এরপরে আমাদের আসে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন যদি জারণ করি। অ্যালডিহাইড জারণ ধরি CH3CHO, এটাকে আমরা জারণ করব দুইটা হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন দিলেই এখানে হয়ে যাবে, শক্তিশালী জারক লাগবে না। তাহলে আমরা পাবো হচ্ছে CH3CH2OH। সোজা কথা, দুইটা হাইড্রোজেন ঢুকছে আর হাইড্রোজেনের সংযুক্ত বিজারণ বলে। কিন্তু এটা যদি কিটোন হতো, CH3COCH3, তবে আমাদের এত সহজে হতো না, 4টা হাইড্রোজেন লাগতো, তখন আমাদের শক্তিশালী বিজারক লাগতো, Li, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা অবশ্যই ইথারে দ্রবীভূত থাকতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত। এখান থেকেও একই প্রোডাক্ট পাবো, এখান থেকে একই প্রোডাক্ট পাবো না, এখান থেকে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল, মানে আগেরটায় যেটা পেয়েছিলাম ঠিক সেটাই, OHCH। এইবার আসবো আরো কয়েকটা জিনিস বিজারণ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আসি অ্যাসিড বিজারণ। CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। একইভাবে বিজারণ করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাই এটা লিখলাম না। তাহলে আমরা পাবো CH3CH2OH, আমাদের গুরুত্বপূর্ণ যৌগ মিথানল, আর পাবো পানি। মোছা লাগবে।
শুধু অ্যাসিড বিজারণ করে যে পাওয়া যায় তা না, অ্যাসিডের 3টা জাতক বিজারণ করেও পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে অ্যাসিডের জাতক থেকে। প্রথম জাতক হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড। একইভাবে মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করলে CH3CH2OH আর পাবো HCl। অ্যাসিডের 3টা জাতক আছে। আরেকটা জাতক হচ্ছে এস্টার, CH3COOR। এটাকে যদি হাইড্রোজেন দিই তাহলে আমরা পাবো CH3CH2OH প্লাস আমরা পাবো হচ্ছে এই আরটা যেটা ছিল এই ROH আরেকটা হবে, অর্থাৎ এখানে দুইটাই অ্যালকোহল পাবো। 3 নম্বরে আরেকটা জাতক হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এর সংকেতটা মনে রাখা একটু কঠিন, CH3COO মানে O2O, তাই এটাকে বিজারণ করাও কঠিন। 8টা হাইড্রোজেন লাগে মোট। আমরা 2টা করে একই অ্যালকোহল পাবো আর পাবো পানি। অ্যালকোহলের অনেকগুলো প্রস্তুতি দেখা গেল। এইবার আরেকটা বিশেষ প্রস্তুতি, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক মানে মাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। গ্রিগনার্ড বিকারককে বলে মাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। সহজটা দিয়ে দেখিয়েছিলাম আগের দিন, এবারও সহজটাই। CH3MgBr। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফর্মালডিহাইড যোগ করা হয় আমরা পাবো হচ্ছে, প্রথমে মূল যুদ্ধ যৌগটা বসাই OMgBr, আর এটাকে যদি তাপ দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয় আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকোহল CH3CH2OH আর MgOHBr। 3টা বিক্রিয়া আমাদের খুবই মনে রাখতে হবে কোনটা থেকে কি হয়। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিই তাহলে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। দেখি কি হয়, CH3CH2OMgBr। এবার এটাকে হাইড্রোলাইসিস করলে হবে CH3CCH3। দেখা যাচ্ছে যে 2টা অ্যালকাইল মূলক পেয়েছি একই অ্যালকোহলে, তার মানে এটা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল OHBr। আবার গ্রিগনার্ড বিকারকে যদি কিটোন যোগ করা হয়, এখানে MgBr লিখতে ভুলে গেছি, CH3MgBr প্লাস কিটোন, বোঝাই যাচ্ছে এখানে আমরা পাবো 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল CH3। 3 পাশেই এবার আমরা পাবো মিথাইল মূলক OMgBr। তাই আদ্র বিশ্লেষণের ফলে যেই যৌগ সেটাতেও 3 পাশেই মিথাইল মূলক থাকবে CH3 এক পাশে থাকবে OH মানে যেটা আমাদের দরকার অ্যালকোহলীয় OH মূলক, আর পাবো MgOHBr। এইবার নিচে আরেকটা লেখা যাবে। আমরা সবকিছুর প্রথম সদস্যদের স্পেশাল উৎপাদন দেখি, যেটা সাধারণত কমন রুলগুলোতে খাটে না। এইখানে আমরা মিথানল আর ইথানল মানে প্রথম 2টা সদস্যের স্পেশাল উৎপাদন দেখব। কার্বনের উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয় প্রচুর তাপে 1400 ডিগ্রি সেলসিয়াস পাবো ওয়াটার গ্যাস। আগের দিন দেখেছিলাম ওয়াটার গ্যাস হচ্ছে 1 মোল CO আর 1 মোল হাইড্রোজেনের মিশ্রণ। ওয়াটার গ্যাসের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস আরো বেশি চালনা করা হয়, এর আগের দিন পেয়েছিলাম অ্যালকেন ফিশার-ট্রপস পদ্ধতি, কিন্তু এইবার কিছু ক্যাটালিস্ট রাখবে, সেটা হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, আর লাগবে 300 ডিগ্রি সেলসিয়াস, আর লাগবে 200 ATM মানে 200 ATM বায়ুচাপ। তাহলে আমরা পাবো মিথানল আর পাবো পানি। মিথানল না, এখানে আর পানি হবে না কারণ সব প্রোডাক্ট দেওয়া আছে, সব জিনিস দেওয়া আছে, একটাই পাবো উৎপাদ মিথানল। আরেকটা পদ্ধতি যেটার সাথে আমরা মোটামুটি পরিচিত সেটা হচ্ছে আলু বা স্টার্চ জাতীয় জিনিস থেকে ইথানল প্রস্তুতি। এটাকে গাজন বা ফার্মেন্টেশন বলা হয়। এটাকে লেখা হয় এভাবে C6H10O5। এইটা হচ্ছে স্টার্চ, এটা স্টার্চের পলিমার, স্টার্চের মনোমার। যদি N অনুযোগ হয় মানে অনেক অনুযোগ হয় তাহলে পাই পলিমার। এর সাথে যদি পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করি এটা হবে ডায়াস্টেট এনজাইমের সাহায্যে। তখন আমরা পাবো, প্রথমে পাবো চিনি C12H22O11,
এবার চিনির সাথে যদি আবারও পানি যোগ করি, এইবার এনজাইমটা হবে ম্যালটেজ বা মল্টেজ, তাহলে আমরা পাবো গ্লুকোজ 66H12O6। এখানে বোঝা যাচ্ছে যে একটা চিনি থেকে দুইটা গ্লুকোজ হয়েছে। এবার গ্লুকোজ, এবার আর পানি যোগ করা লাগবে না, তবে এখানে আরো একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে জাইমেজ। জাইমেজ থেকে আমরা পেয়ে যাব C2H5OH, 2 অণু মানে মিথানল, প্লাস এখানে আরেকটাই CO2 পাবো আমরা, কার্বন ডাই অক্সাইড। বিভিন্ন রকম অ্যালকোহলের স্পেশাল প্রসেসি, নরমাল প্রসেসি দেখলাম, প্রসেসি রকম করেছে বা শনাক্ত করতে হবে। অ্যালকোহলে আপাতত শুধুমাত্র অ্যালিফেটিক অ্যালকোহলের শনাক্ত পরীক্ষা খুবই কম, সেটা হচ্ছে ধরি এই মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এর সাথে 2 অণু সোডিয়াম যোগ করি, তাহলে OH টার থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে ONA প্লাস H2। এই হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে বের হবে, এ থেকে যেটা অ্যালকোহল সেটা বোঝা যায়। আর একটা হচ্ছে একটু আগে দেখিয়েছিলাম PCl5 যোগ করা, ফসফরাস পেন্টাক্লোরাইড। PCl5 যদি যোগ করি C2H5Cl প্লাস POCl3 প্লাস HCl, অর্ধেক বিক্রিয়া করাই ছিল, তবে শনাক্তের উপায় হচ্ছে এইটা। হাইড্রোজেন ক্লোরাইড একটা গ্যাস, এর সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করানো যায়, অ্যামোনিয়া সিক্ত কাচদণ্ড বা NH4OH দ্রবণ, তাহলে আমরা পাবো NH4Cl। এখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, এই ধোঁয়া দেখে আমরা বুঝতে পারবো মূল যৌগটা ছিল অ্যালকোহল। অ্যালকোহল গেল। এবার অ্যালকোহলের দুইটা স্পেশাল উৎপাদন আমরা শিখেছি, মিথানল আর ইথানল। দুইটা স্পেশাল শনাক্তও শিখতে হবে, সেটা হচ্ছে মিথানল শনাক্ত, গুরুত্বপূর্ণ বিক্রিয়া। মিথানল শনাক্ত করতে হয় স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে। বেনজিন চক্রে একটা OH মূলকের সাথে যখন একটা অর্থ অবস্থানে COOH মূলক বসে, তখন তাকে বলে স্যালিসাইলিক অ্যাসিড। এর সাথে যদি মিথানল যোগ করি, তখন আমরা পাবো মিথাইল স্যালিসাইলেট COOCH3। এর নাম মিথাইল স্যালিসাইলেট, এর আয়োডেক্সের মতো একটা গন্ধ পাওয়া যায়। এইবার ইথানল শনাক্ত। ইথানল শনাক্তের পরীক্ষার নাম হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্মের ব্যাপক ধারণা আছে, এখানে একটাই দেখাই বিক্রিয়া C2H5OH প্লাস 4I2, 4টা হ্যালোজেন অণু লাগবে, 4টা হ্যালোজেন অণু, তার মানে 4I2 আর 6NaOH। বিক্রিয়া করে এক পাবো হচ্ছে HCOONA, আর এখান থেকে একটা স্পেশাল উৎপাদ পাবো হ্যালোফর্ম CHI3। এটাকে বলে আয়োডোফর্ম, যেহেতু আয়োডিন আছে। আর 2 অণু KOH মানে NaOH, এখানে আমরা পাবো NaI, NaOH না, 2 অণু NaI আর 2 অণু পানি। এটা হচ্ছে আয়োডোফর্ম, স্পেশালি এখানে হ্যালোফর্ম বিক্রিয়া। আমাদের অ্যালকোহল পার্ট শেষ। এইবার আসতে হবে অ্যালকোহলের সাথে খুব কানেক্টেড একটা ইথারে। তবে তার আগে বিভিন্ন রকম শনাক্তের মধ্যে একটা স্পেশাল শনাক্ত, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল না 2 ডিগ্রি না 3 ডিগ্রি অ্যালকোহল, সেটা বোঝার উপায়। এটা বোঝার উপায় হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক কি? জিঙ্ক, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এ দ্রবীভূত থাকে, তবে তাকে বলে লুকাস বিকারক। এটা দিয়ে কিভাবে অ্যালকোহল কত ডিগ্রি সেটা বোঝা যায়, সেটা হচ্ছে CH3CCl COH লাগবে আমাদের অ্যালকোহল। এটা বোঝা যাচ্ছে থার্ড মানে টারশিয়ারি অ্যালকোহল। এর সাথে যদি লুকাস বিকারক বিক্রিয়া করে এই সেই অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, তাহলে আমরা পাবো CH3CCl। খুব দ্রুত এই পদক্ষেপটা পাবো। আর পাবো হচ্ছে H2O, এটা পদক্ষেপটা হবে খুব দ্রুত দেখতে পাবো। তবে 2 ডিগ্রি অ্যালকোহলের সময় CH3 2, এখানে আমরা পাবো আরেকটা হাইড্রোজেন নিশ্চয়ই আসবে CHOH। এর সাথে যদি HCl বিক্রিয়া করে, জিঙ্ক ক্লোরাইড থাকবে CH3, এখানে আমরা পাবো CH3 2CCl CHCl। এই পদক্ষেপটা আসবে 5 থেকে 10 মিনিট, আর একটুখানি তাপ লাগবে এখানে।
আর যদি CH3CH2OH মানে একেবারে ইথাইল অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, তবে মূলত এই বিক্রিয়াটা হবেই না। তবে অনেক বেশি তাপ যদি দেওয়া হয়, এখান থেকে আমরা পেতে পারি, পাবো যে তাও শিওর না, CH3CH2Cl, তবে এখানে অদক্ষেপ পাবো না, এটা লিকুইড হিসেবে আলাদা একটা তৈলাক্ত স্তর হিসেবে ভাসতে থাকে। এটা হচ্ছে লুকাস বিকারক দিয়ে অ্যালকোহল কত ডিগ্রি সেটা শনাক্ত। এরপরে আমাদের আসে ইথার। ইথার প্রস্তুত করার আগে ইথারের একটা বিপদ আমাদের দেখে নিতে হবে, সেটা হচ্ছে ইথার অনেক সময় বাতাসের উপস্থিতিতে বিক্রিয়া করে পার অক্সাইড তৈরি করে। পার অক্সাইড হচ্ছে RCOR। তো কেমন করে বুঝবো ROR তৈরি হয়েছে? এটা বোঝার উপায় হচ্ছে, এর সাথে যদি পটাশিয়াম আয়োডাইড আর পানি যোগ করি, আমরা পাবো হচ্ছে ইথার। এটাও ইথার তৈরির একটা পদ্ধতিও বটে। তবে পার অক্সাইড খুব বিপজ্জনক, অক্সিজেনের উপস্থিতিতে খুব প্রচন্ড বিস্ফোরিত হয়, তাই এই বিক্রিয়া করা হয় না সাধারণত। প্লাস 2Ki 2KOH প্লাস I2। এই বিক্রিয়ায় যে আয়োডিন তৈরি হয়েছে সেটাই আমাদের নির্দেশ করবে যে এখানে পার অক্সাইড আছে, বিপদ হতে পারে। আয়োডিনের সাথে যদি আমরা স্টার্চ যোগ করি, তাহলে নীল বর্ণের জটিল যৌগ তৈরি হয়ে দ্রবীভূত হয়ে যাবে। এই নীল বর্ণ দেখে আমরা বুঝতে পারি যে এই ইথার দ্রবণে পার অক্সাইড আছে। এজন্য এই বিপদটা যাতে না হয়, সেজন্য ইথারের বোতলকে কানায় কানায় পূর্ণ করে কালো কাগজ দিয়ে আটকে রাখা হয়। এইবার ইথার প্রস্তুতি দেখতে হবে। ইথার প্রস্তুতির উপায় খুব কম, মাত্র 2টা। প্রথম উপায় হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এর জন্য লাগবে অ্যালকাইল ফিনক্সাইড RONA প্লাস এখান থেকে আরেকটা জিনিস থাকবে অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা পাবো ROR প্লাস NaX। এর একটা উদাহরণ আমরা দেখি। মনে করি C2H5ONA ইথাইল ফিনক্সাইড নিলাম, আর এখানে আমরা যোগ করব অ্যালকাইল হ্যালাইড নি মিথাইল ক্লোরাইড। তাহলে আমরা পাবো C2H5OCH3। এই যে যৌগটা তৈরি হলো, এটার নাম হচ্ছে, কোনটা আগে আসে, MnOP নাকি ই আগে আসে? ইথাইল মিথাইল ইথার হচ্ছে এর নাম। ইথার তৈরি আরেকটা পদ্ধতি আছে, সেটাও হচ্ছে মাদার অফ অর্গানিক কেমিস্ট্রি মানে গ্রিগনার্ড বিকারক এর সাথে CH3MgBr। এর সাথে আমাদের লাগবে হ্যালোজেনেটেড ইথার, মানে আগে থেকে প্রস্তুত করা ইথারের একসাথে এক প্রান্তে CH2 হবে, আর অন্য পাশে যা আছে তা থাকবে। হ্যালোজেনেটেড ইথার এটা একটা নতুন জিনিস আমাদের জন্য। এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3। এক পাশে CH3 ছিল, আর আরেক পাশে ক্লোরিন বাদ গেলে CH3CH2OCH3, আর এখানে বাকি থাকে হচ্ছে এই তিনটা একত্রে। ম্যাগনেসিয়াম যেহেতু 2 যোজনী, তাই সেটা 1 যোজনী, 2টা যে কোনো জিনিস যোগ করে MgBrCl হতে পারে। দেখা যাচ্ছে যে এটা আর এটা আসলে একই, মিথাইল ইথাইল ইথাইল মিথাইল ইথার। এইবার আসে হচ্ছে সবকিছুর একটা স্পেশাল পদ্ধতি আছে উৎপাদের, বিশেষ করে প্রথম বা দ্বিতীয় সদস্যের। এরও আছে অ্যালকোহল থেকে, মানে ইথাইল অ্যালকোহল থেকে আমরা খুব প্রয়োজনীয় সবচেয়ে কমন যেটা ইথার বলতে আমরা যাই বুঝি, ডাই মিথাইল ইথার প্রস্তুত করা যায়। এই পদ্ধতিটা হচ্ছে অ্যালকোহলের বাষ্প নিতে হবে। বাষ্প মানে ভেপার নিতে হবে, আর 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা এই অতি পরিচিত ইথার, ডাই ইথাইল ইথার পেয়ে যাব। এবার প্রস্তুত করা শেষ, এবার হচ্ছে শনাক্ত পার্ট। ইথারের আলাদা কোনো শনাক্তের পরীক্ষা নেই, তবে এইটা অ্যালকোহল নাকি ইথার সেটা বোঝার উপায় হচ্ছে এর সাথে যদি PCl5 যোগ করি, অ্যালকোহলের সাথে PCl5 যোগ করলে HCl তৈরি হয়েছিল, কিন্তু এখানে C2H5Cl 2টা অণু ছিল, 2টা ক্লোরিন গেছে, আর এখানে আমরা পাবো C2H5Cl, এখানে আর পাবো হচ্ছে POCl3।
অর্থাৎ এখানে HCl তৈরি হবে না। এরপর যদি এখানে অ্যামোনিয়া যুক্ত কাচদণ্ড ধরা হয় তাহলে আর সাদা ধোঁয়া তৈরি হবে না। অর্থাৎ ইথানের পরীক্ষা হচ্ছে একটাই, এটা যে অ্যালকোহল না সেটা প্রমাণ করতে পারে, আর কিছু আলাদা পরীক্ষা নেই এখানে। এরপরে আসে অ্যামিন। অ্যামিনের প্রস্তুতি প্রথম পদ্ধতি হচ্ছে একটু জটিল এই পদ্ধতিটা। অ্যালকাইল হ্যালাইড এইটা থাকবে অনেক বেশি পরিমাণে, এর সাথে অ্যামোনিয়া যোগ করব। আমরা 4 ধাপে বিক্রিয়াটা পাবো। প্রথম ধাপ হচ্ছে এই I-, এখানে একটু আয়নিক ব্যাপার আছে, CH3। আমি বলেছিলাম গত ভিডিওতে যখনই কোনো বিক্রিয়ক বেশি পরিমাণে থাকে তখন সেটা একাধিকবার বিক্রিয়া করে। এখানে অ্যালকাইল হ্যালাইড বেশি পরিমাণে ছিল তাই এটা আবার বিক্রিয়া করলো। বিক্রিয়া করে তখন হবে একটা একটা করে অ্যালকাইল আয়নটা, অ্যালকাইল পার্টটা যোগ হবে, CH3 NH2, আর একটা করে হাইড্রোজেন কমে যাবে। দ্বিতীয় ধাপ থেকে আমরা হাইড্রোজেন আয়োডাইড নামে আরেকটা উৎপাদ পেতে থাকবো। এখানে আরেকটা অ্যালকাইল বাড়বে, তার সাথে আরেকটা হাইড্রোজেন কমবে, I- প্লাস HI। চতুর্থ ধাপটা সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে HI তো ছিলই, এইবার যদি এখান থেকে 4টা মিথাইল আসে তাহলে ব্যাপারটা আসলে কিরকম দেখাবে। এটা দেখায় হচ্ছে এরকম, CH3 4, খুবই অদ্ভুত একটা ব্যাপার। আয়নিক বলেই এই ফর্মটা আসতে পেরেছে এই জায়গায়, HI। এটাকে কোয়াটার্নালি লবণ বলা হয়। কোয়াটার্নালি লবণ সামনে আজকের ভিডিওতেই আসবে, তখন সেটা দেখাবো নামকরণটা কিভাবে হয়। এবার 2 হচ্ছে অ্যালকেন নাইট্রাইল থেকে, এটাকে অনেক সময় সায়ানাইডও বলা হয়। এর সাথে যদি আমরা পানি যোগ করি, ইজি কথা না, পানি যোগ করলে অ্যাসিড হবে, এটাকে আমাদের বিজারণ করতে হবে। অ্যালকেন নাইট্রাইলকে যদি আমরা বিজারণ করি, 4টা হাইড্রোজেন লাগবে, আবারও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে LiAlH4, তখন আমরা পাবো 1 ডিগ্রি অ্যামিন, CH3CH2NH2। এখানে আরেকটা বিক্রিয়া আছে, এইটা হচ্ছে অ্যালকেন আইসোনাইট্রাইল। CN এর জায়গায় যখন N দ্বিবন্ধন C থাকবে, এটাকে অনেক সময় আইসোসায়ানাইডও বলা হয়। এটাকে যদি একইভাবে বিজারিত করি তাহলে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো না, আমরা পাবো 2 ডিগ্রি অ্যামিন, CH3NH CH3। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। গতবার বিজারণ করে অনেকগুলো অ্যালকোহল পেয়েছিলাম, এবারও বিজারণ করে অনেক অ্যামিন প্রস্তুত করা যাবে। প্রথমটা হচ্ছে অ্যামাইড বিজারণ, এটা ছিল 3 নম্বর। হ্যাঁ, অ্যামাইড হচ্ছে CONH2। অ্যামাইড যদি বিজারণ করি তাহলেও আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো, এবার থেকে 1 ডিগ্রি অ্যামিনই পাবো, CH3NH2। আর এখানে আমরা পাবো হচ্ছে পানি। 4 নম্বরের বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এর একটা নাম আছে, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এখানেও অ্যামাইড লাগবে, তবে এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে CH3CH2NH2, মানে একটাও কার্বন এখানে কমেনি। কিন্তু হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় আমাদের লাগে Br2 আর 2 অণু NaOH। বিক্রিয়ার ফলে আমরা পাবো CH3NH2। দেখা যাচ্ছে যে সিওটা এখানে বাইরে বেরিয়ে সোডিয়াম কার্বনেটের সাথে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে অন্য অ্যামিনে একটা কার্বন কমে গেছে। এ কারণে একে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান নিম্নক্রম বিক্রিয়া বলে। সাথে আরো জিনিস পাবো, সেটা হচ্ছে 2 অণু NaBr, সোডিয়াম ব্রোমাইড, আর পাবো 2 অণু পানি। এরপরে সবকিছুর একটা স্পেশাল বিক্রিয়া থাকে, ইথাইল অ্যামিন, মানে 2 ও 2 দ্বিতীয় সদস্যটা যদি অ্যামিনের দ্বিতীয় সদস্য প্রস্তুত করতে চাই, এটা আমরা সহজে ইথিন থেকে প্রস্তুত করতে পারি। ইথিনের সাথে যদি অ্যামোনিয়া যোগ করি, এটা লাগবে কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে। কোবাল্ট 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা সোজা ইথাইল অ্যামিন পেয়ে যাব।
শিল্পোৎপাদন, এগুলো হচ্ছে শিল্পোৎপাদন, এই জন্য এগুলো স্পেশাল। এতক্ষণ ধরে আমরা অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুত করলাম। প্রথম অ্যারোমেটিক অ্যামিনের নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন প্রস্তুত করা যায় অনেকভাবে, সত্যি অনেক বেশিভাবে, যে গুলিয়ে যায়। প্রথম হচ্ছে নাইট্রোবেনজিন থেকে। নাইট্রোবেনজিনকে অনেক কঠিনভাবে বিজারণ করতে হবে, মানে খুব সবল বিজারক দিয়ে, সেটা হচ্ছে টিন আর HCl দিয়ে যদি বিজারণ করি আমরা পাবো অ্যানিলিন, আর আমরা পাবো পানি। অ্যানিলিন, পানি, এর সাথে আরো বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন এখানে থাকলো, পানি হবে। এরপরেরটা হচ্ছে দেখা একটা বিক্রিয়া, একটু আগেই দেখেছি, সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মতো। এইটা আমাদের ছিল অ্যাসিটামাইড, আমাদের এবার লাগবে বেনজামাইড। একইভাবে যদি ব্রোমিন আর 4 অণু NaOH নিই, এটাও হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। বোঝা যাচ্ছে যে এখানে একটা কার্বন সরে যাবে, আসলে কার্বন না আসলে আমরা অ্যানিলিন পেতামই না। আর পাবো Na2CO3 প্লাস 2 অণু NaBr আর 2 অণু পানি। দেখা যাচ্ছে? হ্যাঁ। এরপরে আরো পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিনের সাথে যদি অ্যামোনিয়া যোগ করি আমরা অ্যানিলিন পেয়ে যাব, আর পাবো HCl। আরো পদ্ধতি আছে, ফেনল থেকেও তৈরি করা যায়। ফেনলের সাথে যদি অ্যামোনিয়া যোগ করি তাহলে আমরা পাবো অ্যানিলিন, আর পাবো পানি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ যৌগ যেখান থেকে অনেক কিছু পাওয়া যায়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এইটাকে আমাদের বিজারণ করতে হবে। বিজারণ করব কি করে? 6টা হাইড্রোজেন দিয়ে। 6টা হাইড্রোজেন দিয়ে যদি বিজারিত করি তাহলে আমরা পাবো, এক পাশে পাবো অ্যানিলিন, মানে, আর অন্য পাশে পাবো, মানে একটা নাইট্রোজেন দিয়ে অ্যানিলিন, অন্য নাইট্রোজেনটা দিয়ে পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপরে আমরা একটা স্পেশাল বিক্রিয়া যাব, সেটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া, মানে ডায়াজিনোনিয়াম লবণটা আসলে কিভাবে তৈরি হলো। তার আগে মার্কার একটু কালি ভরে নিতে হবে। দেখি ডায়াজোনিয়াম লবণ কিভাবে তৈরি করতে হয়। এটা আসলে তৈরি করা হয় সোডিয়াম নাইট্রাইট এর সাথে HCl এর বিক্রিয়ায়। আমরা পাই HNO2 আর NaCl। যখন অ্যানিলিনের সাথে, এটা আসলে অ্যানিলিন থেকে তৈরি করা হয়, এই HNO2 আর সাথে এই অতিরিক্ত আর কিছু HCl বিক্রিয়া করে, তখন আমরা পাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর আমরা পাই 2 অণু পানি। আর তবে এটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। যদি কোনো ক্রমে এই বিক্রিয়াটা আরো ত্বরান্বিত হয়, বিশেষ করে 5 ডিগ্রি এর উপরে, তখন আমরা পাবো, তখন এর সাথে যদি পানি বিক্রিয়া করে, কোনো মতে বিক্রিয়া কেন্দ্র থেকে যদি পানি তৈরি করে, তখন এই উৎপাদটা আমরা পাবো না। তখন আমরা আরেক ধাপ এগিয়ে পেয়ে যাব ফেনল প্লাস N2 প্লাস HCl, যেটা অনেকটা ফসফেনিক অ্যাসিড থেকে বেনজিন তৈরি করার মতো। এটা আমাদের একটা এক্সট্রা পার্ট ছিল এর ভেতরে, কারণ এখন আমরা দেখব হচ্ছে অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা। একটু আগে বলেছিলাম অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। কার্বিল অ্যামিন টেস্ট কিভাবে করা যায়? CH3NH2 এই অ্যামিন, এর সাথে যদি ক্লোরোফর্ম আর 3 অণু KOH নিয়ে তাপ দিই তাহলে আমরা পাবো অ্যালকাইল আইসোসায়ানাইড NC, আর আমরা পাবো 3 অণু KCl, আর পাবো 3 অণু পানি। একইভাবে যদি অ্যানিলিন এই বিক্রিয়াটা করতো তখনও আমরা একই উৎপাদ পেতাম, KOH,
সেটা পেতাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিলামিন, যেটাই বলি না কেন, আর পেতাম KCl, আর পেতাম পানি। এটা খুব উগ্র গন্ধের, এখান থেকেই শনাক্ত করা যায় যে এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। এবার আগের মতো এবার 1-2 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিন কিভাবে শনাক্ত করা যায়? এটা শনাক্ত করা হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিয়ে, HNO2, যাকে আমি লিখি HONO বা HONO দিয়ে সংক্ষেপে বলে থাকি। যদি 1 ডিগ্রি অ্যামিন এর সাথে HONO মানে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে, তবে আমরা পাবো CH3OH, আর এখানে পাবো নাইট্রোজেন আর পানি। 2 ডিগ্রি অ্যামিন CH32NH এর সাথে যদি HONO মানে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে আমরা পাবো CH32NNO, আর পাবো পানি। এটাকে বলে নাইট্রোসো অ্যামিন, এটা তৈলাক্ত স্তরের সৃষ্টি করে। আর যদি 3 ডিগ্রি অ্যামিন এর সাথে এটা বিক্রিয়া করে, আমি বলেছিলাম কোয়াটারনারি লবণ নামে একটা টার্ম আসবে, এটা দেখতে অনেকটা এরকম, CH3C3N+, আর এখানে হাইড্রোজেন, ট্রাইমিথাইল নাইট্রাইট, ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট এটার নাম। এইবার যেহেতু এটা অ্যামিন পার্ট, এর সাথে আরেকটা পার্ট আসে, সেটা হচ্ছে হ্যালোফর্ম। হ্যালোফর্মের বিষাক্ততা, হ্যালোফর্ম অনেক সময় এটা ছিল ক্লোরোফর্ম, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে, যেটা আমাদের শ্বাসতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক। এই হচ্ছে ফসজিন গ্যাস। এইটা আগের বারের মতো পারক্সাইড তৈরি হয়েছিল, কিভাবে হবে সেটা কেমন করে বলবো, এই ক্লোরিন শনাক্ত থেকে। এর সাথে যদি সিলভার নাইট্রেট যোগ করি, আর যদি সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পাই, তাহলে আমরা বুঝবো যে এখানে ফসজিন গ্যাস তৈরি হয়েছে আসলে, আর এখানে হবে NaCl। কিন্তু এটা রোধ করা যায় কিভাবে সেটার একটা পদ্ধতি আমাদের বইয়ে দেওয়া আছে। যদি অল্প একটু ফসজিন গ্যাস তৈরিও হয়ে থাকে, এই কারণে ক্লোরোফর্মের বোতলে কিছু অ্যালকোহল মানে ইথাইল ক্লোরাইড রাখা হয়, তখনই এটা প্রশমিত হয়ে যাবে, তৈরি হবে C2H5OCH3 আর 2 অণু HCl, তখন আর ফসজিন গ্যাস থাকবে না। এই জন্য রোধ করার উদ্দেশ্যে ইথাইল ক্লোরাইড, ইথাইল অ্যালকোহল আমরা ব্যবহার করতে পারি। আমরা আস্তে আস্তে শেষের দিকে আসছি। এরপরে আমাদের আসে কার্বনীয় যৌগ। কার্বনীয় যৌগ প্রস্তুতির একটু কঠিন। কার্বনীয় যৌগ প্রথমত আমরা প্রস্তুত করব 1 ডিগ্রি অ্যালকোহল জারণে। 1 ডিগ্রি অ্যালকোহল জারণ করব, CH3CH2OH যদি সিলভারের উপস্থিতিতে জারিত করি, এটা সিলভার 300 ডিগ্রি সেলসিয়াস লাগবে, আর লাগবে আমাদের অক্সিজেন, তাহলে আমরা পাবো CH3CHO। এটা আসলে একটু পরে আমরা দেখবো যে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও করা যায়, তবে শিল্পক্ষেত্রে সহজের জন্য সিলভার ধাতু দিয়েই করা যায়। আর এখানে বোঝা যাচ্ছে এখনো পানি বেরিয়ে যায়। 2 ডিগ্রি অ্যালকোহল জারণে এটাও পাওয়া যায়। 2 ডিগ্রি অ্যালকোহল জারণে এবার আমরা কার্বনীয় যৌগ পাবো, কিন্তু অ্যালডিহাইড হবে না, পাবো আমরা কিটোন, CH3CHOHCH3। এটাকে যদি একইভাবে জারিত করি, মানে সিলভার 300 ডিগ্রি সেলসিয়াস, তবে আমরা পাবো CH3COCH3, আর সেই সাথে পাবো 2 অণু পানি। এর পরের পদ্ধতি আমাদের জানা, সেটা হচ্ছে ইথাইন থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায়। এর সাথে যদি পানি যোগ করি, এর প্রভাবগুলো দেখলাম না, 2 ডিগ্রি মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা পাবো ইথানল। আর এখানে একটা নতুন পদ্ধতি আসে, সেটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড থেকে। আগের দিন জেমিনাল ডাইহ্যালাইডের সাথে অ্যালকোহল দিয়েও কস্টিক পটাশ যোগ করে আমরা অ্যালকাইন পেয়েছিলাম, তবে আজকে যোগ করব হচ্ছে
জেমিনার ডাইহ্যালাইড, এর সাথে আমরা যোগ করব KOH, তবে এটা হবে অ্যাকোয়াস, নট অ্যালকোহলীয়। যদি এটা যোগ করি, যদি দুই অণু যোগ করি, KOH না লিখে OH মাইনাসে লিখলাম বোঝার সুবিধার্থে, তাহলে আমরা পাবো RCH OH, দুই অণু নিয়েছিলাম হোল 2। এবার এটাকে যদি তাপ দিই তাহলে পানি অপসারিত হয়ে তৈরি হবে RCHO প্লাস H2O। আর যদি এটা প্রান্তে না থেকে মধ্যে থাকতো RCCl2, আর এখানে হলো R, এর সাথেও আমরা অ্যালকোহল মানে জলীয় KOH যদি যোগ করতাম তাহলে আমরা পেতাম RCOH হোল 2R। এইটাকে তাপ দিলে আমরা পেতাম কিটোন RCOR, আর পানি। অর্থাৎ কার্বন শিকল মধ্যস্থ জেমিনার ডাইহ্যালাইডকে বিজারিত করলে পাবো কিটোন, কার্বন শিকল প্রান্তীয় জেমিনার ডাইহ্যালাইডকে বিজারিত না KOH সহযোগে আদ্র বিশ্লেষণ করলে পাবো অ্যালডিহাইড। আর একটা স্পেশাল উৎপাদন আবারও আসছে, দুই সদস্যের মানে দুই পাশে দুইটা মিথাইল মূলকযুক্ত কিটোনকে বলে অ্যাসিটোন। অ্যাসিটিলিন থেকে আমরা অ্যাসিটোন প্রস্তুত করতে পারি। এর সাথে যদি 3 অণু পানি বিক্রিয়া করে, যেহেতু এটা স্পেশাল, এর কিছু প্রভাবক রাখবে, সেটা হচ্ছে Fe2O3 জিঙ্ক অক্সাইড, আর লাগবে 350 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কিটোন মানে অ্যাসিটোন পেয়ে যাব। সাথে পাবো কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন। এটা একটা স্পেশাল বিক্রিয়া। এরপরে একটা কঠিন বিক্রিয়া আসছে সামনে, ক্যালসিয়াম এর লবণের, ক্যালসিয়ামের কার্বক্সিলেট লবণের যদি শুষ্ক পাতন করি, যদি শুধু ক্যালসিয়াম ফরমেটের পাতন করি, তবে আমরা পাবো HCHO মানে মিথানল আর ক্যালসিয়াম কার্বনেট। যদি CH3COO2Ca যদি একসাথে দুইটা পাতন করি আর HCOO2Ca, তবে আমরা দুই অণু ইথানল পাবো আর পাবো দুই অণু ক্যালসিয়াম কার্বনেট। তবে যদি শুধুমাত্র CH3COO2Ca এর পাতন করি, তখন আমরা পাবো কিটোন আর পাবো ক্যালসিয়াম কার্বনেট। অ্যালডিহাইড তৈরির একটা স্পেশাল নামযুক্ত বিক্রিয়া আছে, খুব ইম্পর্টেন্ট। যদি আমরা অ্যাসাইল ক্লোরাইডকে লিন্ডার প্রভাবক দিয়ে বিজারণ করি PDR-BaSO4, তবে আমরা পাবো CH3CHO আর আমরা পাবো HCl। এটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। আমাদের কার্বনিল প্রস্তুত হয়ে গেছে, কার্বনিল শনাক্ত করতে হবে। কার্বনিল শনাক্তের পরীক্ষাটাও নামযুক্ত, এটাকে বলে 2,4-DNPH বা 2,4-DNP টেস্ট। এখানে আমরা যোগ করব H2NNH 2,4 ডাইনাইট্রোফিনাইল, মানে 2 অবস্থানে একটা নাইট্রো মূলক আর 4 অবস্থানে একটা নাইট্রো মূলক, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বলে। এর ফলে আমরা পাবো R বা H, অর্থাৎ এটা কিটোনও হতে পারে, এটা অ্যালকোহল অ্যালডিহাইডও হতে পারে, NH। আগে ছিল জিন আর এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, আর পাবো পানি। যদি অ্যালিফেটিক কার্বনিল হয় তবে আমরা পাবো হলুদ বর্ণের অবক্ষেপ, আর যদি অ্যারোমেটিক হয় তবে পাবো কমলা হলুদ বর্ণের অবক্ষেপ। আর এবার এটা হচ্ছে কার্বনিলের কমন পরীক্ষা। আমরা যদি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতে চাই, তবে আমাদের লাগবে টলেন বিকারক বা ফেলিং দ্রবণ। টলেন বিকারকের সংকেত হচ্ছে AgNH32OH, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করলে আমরা পাবো দুইটা সিলভার পদক্ষেপ পাবো, চকচক করতে থাকবে ধূসর বর্ণের পদক্ষেপ। আর এরপরে পাবো RCOONH4, আর আমরা পাবো 3 অণু অ্যামোনিয়া, তার সাথে আরো পাবো হচ্ছে 1 অণু পানি। কিন্তু কিটোন এই বিক্রিয়া দেয় না। কিটোন আরো একটা বিক্রিয়া দেয় না, এর মাধ্যমে অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করা যায়, সেটা হচ্ছে ফেলিং দ্রবণ দিয়ে। ফেলিং দ্রবণের প্রস্তুতি আছে, তবে বিক্রিয়ার সময় আমাদের যতটুকু লাগে হচ্ছে CuOH2 + NaOH।
আমরা তখন কিউপ্রিক অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ পাবো, এটা দিয়ে শনাক্ত করতে পারি। আর পাবো হচ্ছে RCOO Na, এর সাথে আরো একটা উৎপাদ পাবো, সেটা হচ্ছে পানি। এটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য করার বিক্রিয়া। এরপরে আসে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড প্রথমোক্ত পদ্ধতি হচ্ছে চারটা। সেটা হচ্ছে অ্যালকোহলের পূর্ণ জারণ করতে হবে, অর্ধেক জারণ করে লিখে দিলে হবে না, কারণ অর্ধেক জারণে আমরা দেখেছিলাম অ্যালডিহাইড তৈরি হয়। এটা আমরা পাবো পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 মিশ্রণ থেকে, অনেকে বলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ থেকে। অর্ধ জারণে পাবো অ্যালডিহাইড, তবে পূর্ণ জারণে পাবো কার্বক্সিলিক অ্যাসিড, এখানে ইথানোয়িক অ্যাসিড। আর একটা পদ্ধতি হচ্ছে যেটা আমি মাঝখানে ভুল করে ফেলেছিলাম, অ্যালকেন নাইট্রাইলের সাথে যদি পানি যোগ করি তাহলে আমরা পাবো কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে অ্যামোনিয়া হিসেবে বাকি হাইড্রোজেনটুকু বেরিয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে গ্রিগনার বিকারক থেকে। গ্রিগনার বিকারক এমন একটা জিনিস যেখান থেকে জৈব যৌগের সব যৌগ তৈরি করা যায়। এর সাথে যদি কঠিন CO2, অনেকে ড্রাই আইস বা শুষ্ক বরফ বলে, যদি যোগ করি, প্রথমে আমরা পাবো CH3COMgBr। এটাকে যদি আদ্র বিশ্লেষণ করি আমরা পাবো CH3COOH প্লাস MgOHBr। এখানে একটা অক্সিজেন হয় OMgBr, OMgOHBr। আরেকটা জিনিস হচ্ছে জায়গা ছোট করে লিখতে হবে, এস্টারের আদ্র বিশ্লেষণে RCOOR, এটাকে যদি পানির সাথে বিক্রিয়া করাই স্পেশালি অ্যাসিড অম্ল মাধ্যমে, তাহলে প্রথমে আমরা পাবো RCH2OH ROH লিখি, তাহলে বিক্রিয়াটা পারফেক্ট হবে। একদিকে পাবো অ্যালকোহল আর একদিকে পাবো অ্যাসিড। কিছু স্পেশাল প্রস্তুতি আমরা বলেছিলাম দেখবো প্রত্যেকটা ক্ষেত্রে, এখানেও আছে। ফর্মিক অ্যাসিড প্রস্তুতি স্পেশাল পদ্ধতি, কার্বন মনোক্সাইডের সাথে আমরা NaOH বিক্রিয়া করাবো। তাপমাত্রা লাগবে আমাদের 200 ডিগ্রি সেলসিয়াস আর চাপ লাগবে 8 atm। তাহলে আমরা পাবো HCOONA, সোডিয়াম ফরমেট। এইবার সোডিয়াম ফরমেটের সাথে আমাদের সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, H2SO4। তাহলে আমরা পাবো HCOOH প্লাস Na2SO4, সোডিয়াম সালফেট। এবার অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি পদ্ধতি আমরা অনেকবার করেছি, সেটা হচ্ছে প্রভাবকগুলোর উপস্থিতিতে পানি যোগ করা অ্যালকাইনের সাথে। অ্যাসিড শনাক্তের পদ্ধতিতে আসবো। অ্যাসিড শনাক্ত করা যায় দুই ভাবে, সেটা আমরা জানি। একটা হচ্ছে নীল লিটমাস লাল। বিক্রিয়াটা কিরকম হবে, HCOOH যদি পানির সাথে বিক্রিয়া করে, অ্যাসিড পানিতে প্রোটন দিতে পারে, HCOO মাইনাস প্লাস H3O প্লাস, এটা হচ্ছে প্রোটন, বা একে অক্সোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন বলা হয়। প্রোটন আমাদের নীল লিটমাস আর লিখলাম না, বিক্রিয়া করে লাল লিটমাস করবে, আর আমরা পাবো হচ্ছে পানি। আর 2 নম্বর হচ্ছে অ্যাসিড নিশ্চয়ই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এর সাথে যদি 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করি তাহলে আমরা পাবো HCOONA প্লাস CO2 প্লাস H2O। এই CO2টা কিভাবে শনাক্ত করব, এটা যদি আমাদের চুনের পানিকে ঘোলা করে, এই ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ করে যদি ঘোলা হয়ে যায় পানি, তাহলে আমরা বুঝবো এটা CO2 তৈরি হয়েছে। CO2 তৈরি হয়েছে মানে এখানে অ্যাসিড ছিল। এইবার আমাদের শেষের দিকে আসছে আস্তে আস্তে। ফর্মিক অ্যাসিড শুধু অ্যাসিড না, বিজারক হিসেবেও কাজ করতে পারে। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডে একটা হাইড্রোজেন আছে লাস্টে, এই হাইড্রোজেনটা মৃদু জারক হিসেবে কাজ করতে পারে, মৃদু বিজারক HCOOH। তাই এরা মৃদু জারক টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে 2AgNH3 বিক্রিয়া করে পাবে সেই সিলভার দর্পণ, অর্থাৎ এরা বোঝাচ্ছে যে এরা বিজারণ করতে পারে। এখানে হবে
আগেরটায় HCOONH4 মানে অ্যামোনিয়াম ফরম্যাট তৈরি হয়েছিল, কিন্তু এখানে সেটা হবে না, এখানে হবে অ্যামোনিয়াম কার্বনেট, সাথে 2 অণু অ্যামোনিয়াও তৈরি হবে যেটা আগেও তৈরি হয়েছিল, আর 2 অণু 1 অণু পানি তৈরি হবে। একইভাবে যেহেতু এটা টলেন বিকারক দেয়, টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, তাই এটা ফিলিং দ্রবণও করবে, CuOH4 আর যদি NaOH এর সাথে বিক্রিয়া করে আমরা কপার অক্সাইডের লালচে বর্ণের অধক্ষেপ পাবো, সাথে আবারও কার্বনেট পাবো, আর পাবো পানি। লাস্ট 2টা টপিক বাকি, কিন্তু এখানে বিক্রিয়ার পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। প্রথমটা হচ্ছে এস্টার, 55 মিনিট আর 5 মিনিট দেখালে ভালো হয়। এস্টার কিভাবে আসে? এস্টার আমাদের আসে আসলে CH3CH, একেবারে নর্মাল ফর্মে লিখি। এস্টার আসে অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়ায়, এ থেকে আমরা পাবো RCOOR, এটা হচ্ছে এস্টারের ফর্ম, আর পাবো পানি। এস্টার আরো একভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে RCOCl, এর সাথে যদি অ্যালকোহল যোগ করি তাহলে আমরা পাবো RCOOR, আর আমরা পাবো HCl। একটু আগেও দেখিয়েছিলাম। উৎপন্ন করার পদ্ধতি খুবই কম, আর আমাদের বিক্রিয়ায় মাঝখানে হয়ে গেছে। এর শনাক্ত করার পদ্ধতিটা হচ্ছে কঠিন। এই পদ্ধতিটাকে বলে ফেরিক হাইড্রামিক পরীক্ষা, এস্টার শনাক্ত করার বিক্রিয়া। RCOOR এর সাথে এটা গাঠনিক ফর্মে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড যোগ করতে হবে, OH × HCl যোগ করে প্রথম ক্ষেত্রে আমরা একটা মধ্যবর্তী যৌগ পাবো, সেই যৌগটা দেখতে এরকম, RCONH, আর পাবো NaCl, আর পাবো পানি। এই বড় যৌগটাকে যদি আমরা অন্য পাত্রে নিয়ে NaOH এর সাথে যদি ফেরিক ক্লোরাইড যোগ করি তাহলে আমরা পাবো FeCO। অক্সিজেনটা এখানে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে হবে, যে কারণে এই বিক্রিয়াটা কঠিন, আর সাথে এটা নেগেটিভ চার্জও হবে। আর আয়রন এখানে 3 যোজনী ছিল, তাই 3HCl। এটাকে বলে ফেরিক হাইড্রামেট, পদক্ষেপ দেবে, তাই আমরা শনাক্ত করতে পারবো। লাস্ট টপিক আমার আজকের ভিডিওতে, সেটা হচ্ছে অ্যামাইড। অ্যামাইড আসে কিভাবে? অ্যামাইডের প্রথম পদ্ধতি হচ্ছে অ্যামোনিয়ামের কার্বক্সিলেট লবণকে যদি সোজা তাপ দিয়ে দিই, RCONH2, এটাই অ্যামাইড, আর এর সাথে আমরা পাবো পানি। অ্যামাইড তৈরির আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যাসিডের জাতক থেকে। আমি বলেছিলাম অ্যাসিডের জাতক বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে এস্টার, প্রত্যেকটার সাথে অ্যামোনিয়া যোগ করব, RCONH2, এখানে হবে ROH। অ্যাসিডের আরেকটা হচ্ছে RCOCl, এর সাথে যদি মানে অ্যাসাইল ক্লোরাইড, এখানেও অ্যামিনই পাবো, আর সাথে পাবো HCl। অ্যাসিডের আরো একটা জাতক ছিল অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এর সাথে 2 অণু যোগ করতে হবে, এখানে ডাবল জিনিস লিখেছিল আমাদের, এখানেও পাবো RCONH2, আর পাবো RCOONH4। 3টা পদ্ধতি। এটা হচ্ছে সিম্পল অ্যামাইড। অ্যামাইডের ভেতর পদ্ধতিটা আরো জটিল হতে পারে, যদি আমরা এখানে অ্যাসিডের সাথে অ্যামিন নিই। এতক্ষণ অ্যামোনিয়া নিয়ে মানে বিক্রিয়াগুলো সিম্পল ছিল, এখন আমরা মিথাইল অ্যামিন নেব, তবে আমরা দেখছি যে এখানে এইটুকু আমাদের পানির জন্য বেরিয়ে যাবে, তবে বাকি 2 পাশে পুরো সাইডটা আমাদের যোগ হতে হবে। পুরো সাইডটা যদি যোগ হয় আমরা পাবো এই পাশে এই হাইড্রোজেনটা থাকবে, আর এখানে CH থাকবে, আর পানিটা আমাদের বেরিয়ে যাবে। এটা একটা বড় ধরনের অ্যামাইড। অ্যামাইডের আর কোনো প্রস্তুত পদ্ধতি নেই। এটা যদি শনাক্ত করতে যাই তাহলে আমরা কি পাবো? বিক্রিয়াটা দেখানোর জন্য সুবিধা হলো আমার, মনে করি বড় অ্যামাইডটাকে আমরা শনাক্ত করব, CH3। জাস্ট এখানে পানি যোগ করতে হবে, তবে সেটা অম্ল মাধ্যমে, হয় অম্ল মাধ্যমে আর নয় ক্ষার মাধ্যমে। যদি বিক্রিয়ার ফলে
এক পাশে তো অ্যাসিড পাবোই, এটা চেনার উপায় আলাদা। যদি বিক্রিয়ার ফলে এই মিথাইল অ্যামিনটা পেতে পারি, মানে এই বিক্রিয়ার বিক্রিয়কগুলো যদি পেতে পারি, তখনই মিথাইল অ্যামিন থেকে পচা মাছের গন্ধ বেরোতে থাকবে, আর তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে অ্যামাইড ছিল। আর এখান থেকে যদি এই সিম্পল অ্যামাইড গুলো, মানে CH3 CONH2, এটাকে বলে অ্যাসিড অ্যামাইড, এইটার সাথে যদি পানীয় বিক্রিয়া করি, পচা মাছের গন্ধ পাবো না, তবে ঝাঁঝালো গন্ধ পাবো, আর আসবে সেটা অ্যামোনিয়া থেকে। আর এখানে অ্যাসিড তো হবেই, যেটা আপাতত চেনার দরকার নেই। ঝাঁঝালো গন্ধ দেখে বুঝতে পারি, কিংবা এর সাথে HCl সিক্ত কাচদণ্ড যোগ করলে যদি সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়, তো বুঝতে পারবো যে এটা অ্যামাইড আছে। তো বন্ধুরা, আমার নোট খাতা অনুযায়ী মোট 30 পেজ বিক্রিয়া দেখিয়েছি অর্গানিক কেমিস্ট্রির। এটা মূলত পুরো বই আমাদের কভার করে। এরপরে আমাদের কিছু শনাক্তকরণ ধরনের বিক্রিয়া আছে, সেগুলো করতে আমার হয়তো একটা ভিডিও বানাতে হতে পারে। তো আশা করি আমার এই অল অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনস ইন 3 ভিডিওস প্লেলিস্টের আমার এই 2টা ভিডিও ভালো লেগেছে। সবাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।